মহা কার্টুন টিভি। আগের পর্বে আপনারা দেখেছেন যে কিভাবে মা সরস্বতীর অভিশাপের কারণে মা গঙ্গার ধরিত্রীতে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। ওনাকে ধরিত্রীতে আনা কোনো সহজ কাজ ছিল না। ওনাকে আনতে গিয়ে অনেক ঘটনা ঘটেছিল যা মা গঙ্গাকে ধরিত্রীতে আসতে সফল করেছিল। শুরুটা মহারাজ সাগরকে দিয়ে হয়েছিল, যিনি অশ্বমেধ যজ্ঞের ব্রত করেছিলেন, আর এর মধ্যেই তার 60,000 পুত্রের মৃত্যু ঘটেছিল। এই মৃত্যু সংবাদ শুনে মহারাজ সাগরের তৎক্ষণাৎ অকাল মৃত্যু ঘটেছিল। আবার অন্যদিকে ওনার পুত্র অসামঞ্জস্য, যিনি মহারাজের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মিয়েছিলেন, উনি কপিলদেবের কাছে নিজের 60,000 ভাইদের মুক্তিলাভের জন্য প্রার্থনা করেছিলেন। তখন ঋষি কপিলদেব বলেছিলেন যে এমন এক শক্তি যা এই 60,000 ভাইদের ভস্ম ভাসিয়ে নিয়ে যেতে পারে, তা শুধুমাত্র কেবল মা গঙ্গার কাছে আছে। যদি উনি ধরিত্রীতে আসেন তাহলেই তোমার ভাইদের মুক্তি লাভ হবে। মহারাজ সাগরের পুত্র অসামঞ্জস্য নিজের ভাইদের আত্মার মুক্তি কামনা করছিলেন, যেটা ওনার মৃত্যুর সঙ্গে অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, যেটা আবার সফল করার প্রয়াস অসামঞ্জস্যের পুত্র দিলীপ করেছিলেন, কিন্তু উনিও এই কার্যে সফল হলেন না। সময় পার হতে লাগল, দিন মাসে আর মাস বছরে। মহারাজ দিলীপের পুত্র ও মহারাজ সাগরের বংশধর ভগীরথ যখন এই দুঃখজনক ঘটনা শুনলেন, তখনই উনি রাজ্যপাট ছেড়ে দিয়ে যুবক অবস্থাতেই নিজের পূর্বপুরুষদের অসম্পূর্ণ কাজ আর পিতাদের মুক্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলেন। আর উনি কৈলাস পর্বতের উপর মা পার্বতীর কাছে গেলেন। सर्वमंगल्ये मंगल्ये शिवे सर्वद्य साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এই শীত ঋতুতে নিজের নামের উচ্চারণ শুনে দেবী পার্বতী থাকতে পারলেন না, আর উনি ভগীরথের কাছে গিয়ে পৌঁছালেন। তখন ভগীরথ বললেন যে মা সরস্বতী তাকে এখানে পাঠিয়েছেন যাতে উনি মা গঙ্গাকে পৃথিবী লোকে নিয়ে যেতে পারেন। যা শোনার পর মা পার্বতী বললেন, পুত্র ভগীরথ, আমার বোন গঙ্গা ব্রহ্মাদেবের আশ্রয়ে আছেন। ওনার অনুমতি ছাড়া গঙ্গাকে ওখান থেকে কেউই নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, সেই কারণেই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, যাতে আপনি মা গঙ্গাকে যাওয়ার জন্য রাজি করাতে পারেন। আর বাকি থাকলো ব্রহ্মাদেবের সাধনার কথা, তো আমি ওনাকে অবশ্যই সন্তুষ্ট করব, ওনাকে আমার ব্যাপারে বলে রাজি করিয়ে নেব। নিজের সন্তানের কথাকে মা পার্বতী কিভাবে না শুনে পারতেন? উনি ভগীরথকে আশ্বাস দিলেন যে উনি মা গঙ্গাকে মর্তলোকে যাওয়ার জন্য অবশ্যই রাজি করাবেন। এই কথাটি শুনে ভগীরথ ব্রহ্মাদেবের সাধনা করার জন্য বেরিয়ে পড়লেন। আবার অন্যদিকে মা পার্বতী মা গঙ্গাকে নিজের ইচ্ছানুসারে পৃথিবীতে যাওয়ার জন্য রাজি করাতে লাগলেন। বোন গঙ্গা, আমি আপনার কাছে নিবেদন করছি যে আপনি পৃথিবী লোকে চলে যান, যাতে আমার পুত্র ভগীরথের ভাইয়েদের মুক্তি লাভ হয়। আমার পুত্রের ইচ্ছা আর সাধনাকে শুধুমাত্র আপনি পূর্ণ করতে পারেন। না পার্বতী, আমি পৃথিবীতে পাপীদের মধ্যে থাকতে পারবো না। বোন, ওদিকে আমার পুত্র ভগীরথ নিজের পিতাদের মুক্তির জন্য কঠোর তপস্যা করে চলেছেন। আপনি কি চান না ওর এই তপস্যা যাতে পূর্ণ হয়? আমার পুত্র তো আপনারও তো পুত্রের সমান, তাই না দিদি? তাহলে আপনি আপনার পুত্রের খুশির জন্য এইটুকু করতে পারবেন না? বোন পার্বতী,
আমি দেবী সরস্বতীর অভিশাপে এখনো ভয়ারত, কিন্তু পৃথিবীতে গিয়ে আমি কোনো পাপীদের মধ্যে থাকতে চাই না। মা পার্বতী অনেক করে বোঝানো সত্ত্বেও দেবী গঙ্গা রাজি হলেন না। উনি কিছুতেই চাইতেন না মর্ত্যলোকে যেতে। মা পার্বতী অনেক করে বিনতি করা সত্ত্বেও মা গঙ্গা নিজের সিদ্ধান্তে অটল রয়ে গেলেন। আর উনি মা পার্বতীকে মানা করে দেওয়াই সঠিক মনে করলেন। অভিশাপের ফল এতটাই তীব্র ছিল যে মা গঙ্গা নিজেই আতঙ্কিত হয়ে উঠেছিলেন। পাপে পরিপূর্ণ মর্ত্যলোকের ছত্রছায়াতে মা গঙ্গা থাকতে একদমই রাজি ছিলেন না। উনি শুধু ব্রহ্মাদেবের সুরক্ষার মধ্যে থাকতে চেয়েছিলেন। আবার অন্যদিকে ভগীরথ নিজের কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন। উনি এটা জানতেন না যে গঙ্গা দেবীকে উনি নিয়ে যাওয়ার জন্য নিজে এত সাধনা করছেন, উনি তো মর্ত্যলোকে যাওয়ার জন্য রাজিই হচ্ছিলেন না। মর্ত্যলোকে ভগীরথ ভগবান ব্রহ্মাদেবের সাধনা করা শুরু করে দিলেন। কোনো কথা না জেনে বুঝে ভগীরথ নিজের পূর্বপুরুষদের মুক্তিলাভ করানোর জন্য দিন রাত তপস্যায় মগ্ন হয়ে রইলেন। উনি এই কথা একদমই জানতেন না যে মা গঙ্গার পৃথিবীতে আসার একদমই ইচ্ছা ছিল না। উনি তো শুধু ব্রহ্মলোকে ব্রহ্মাদেবের কমণ্ডলুতেই থাকতে চেয়েছিলেন। এখন চিন্তার বিষয় হলো এই যে যখন মা গঙ্গা নিজের সিদ্ধান্তে এতটাই অটল ছিলেন, তাহলে উনি পৃথিবীতে কিভাবে এলেন? এমন কি ঘটেছিল যার জন্য মা গঙ্গাকে নিজের অটল সিদ্ধান্ত ছেড়ে দিয়ে ভগীরথের কথা মেনে নিতেই হয়েছিল? তপস্যায় মগ্ন ভগীরথ কি ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করতে সফল হবেন? ভগবান ব্রহ্মা কি মা গঙ্গাকে ওনার ইচ্ছার বিরুদ্ধে ধরিত্রীতে যাওয়ার জন্য ভগীরথকে বরদান দিতে পারবেন? কি হবে ভগীরথের সাথে? উনি কি নিজের পূর্বপুরুষদের মতো অসফল হয়েই রয়ে যাবেন, নাকি মা গঙ্গাকে মর্ত্যলোকে নিয়ে যেতে তিনি সফল হয়ে যাবেন? দেখুন এই পর্বের পরবর্তী অংশ, ভগীরথের গঙ্গা যাত্রা পর্ব ৩। সবাই বলুন জয় মা গঙ্গা। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।